আমি কি করে 40-এ 40 পাবো? প্রথমত আমাকে আগে ভাবতে হবে। দেখো, এক্সপেকটেশন ভালো, বাট ওভার এক্সপেকটেশন ভালো না। এই সেমেস্টার প্রসেস পরীক্ষায় 40-এ 40 পাওয়া কোনো ঘটনাই না। তাহলে 40-এ 40 পেতে গেলে স্যার কি করণীয়? 1 নাম্বার পয়েন্ট, পাঠ্যটা আমি বরাবর তোমাদেরকে বলছি, প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, নাটক ভীষণ ভালো করে প্রত্যেকটা লাইন এবং পৃষ্ঠা ভালো করে পড়তে হবে। নাম্বার 2, প্রতিটা গল্প, কবিতার, নাটকের শেষে কিছু নীল কালি দিয়ে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড নোটস লেখা আছে, সেটা ভালো করে করব। করা হয়ে গেল। নাম্বার 3, 1 লাইনার পাঞ্চ প্রতিটা গল্প, কবিতা, নাটকের আছে। সেই OLP অর্থাৎ 1 লাইনার পাঞ্চ আমাদের নোটস আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অনলাইন ক্লাসে অলরেডি প্রোভাইডেড হয়ে গেছে। সেই নোটসে কিন্তু আমাদের নোটসে 1 লাইনার পাঞ্চ সুন্দর করে দেওয়া আছে। যেগুলো বলছি সেগুলো আগে অ্যাটলিস্ট ভালো করে পড়ো। এরপর যে কোনো একটা প্র্যাকটিস বই তোমার কাছে ডাফেনদাত আছে, মানে আমরা যেটা সলভ করি সেটার কোশ্চেন অ্যান্সার যেন বাড়িতে তুমি কোনো কিছু রিসার্চ করছো সেভাবে উইথ ইন্টারেস্ট সলভ করো। কোনো প্রেশার নিয়ে সলভ করবে না যে আচ্ছা আমি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পড়েছি, দেখি তো এই কবিতা থেকে আমি কতগুলো পারি। তুমি দেখলে যে তুমি এইগুলো তোমার বেঁধেছে। হতে পারে তোমার স্কুলে ওই ইংরেজি পরীক্ষার আগের দিন, যেহেতু তোমরা অনেকেই আছো ক্লাস 11-এ পড়ো, কারো স্কুলে 21 তারিখ শুরু, কারো স্কুলে 10 তারিখ। যদি 10 তারিখ শুরু হয়, হতে পারে 11 তারিখই তোমাদের হয়তো ইংরেজি পরীক্ষা, মাঝে কোনো ছুটি দিল না। যদি 21 তারিখ শুরু হয় তাহলে তোমরা 3 দিন ছুটি পাবে। ক্লাস 11, ক্লাস 12রা তো 3 দিন পাচ্ছে। 3 দিন 21 তারিখ ছুটি পাচ্ছে, 22, 23 এই 2 দিন, অর্থাৎ টোটাল আমি যদি ধরি 3টে দিন ওরা সময় পাবে টু প্রিপেয়ার দেমসেলফ ফর ইংলিশ এক্সামিনেশন। তাহলে আমাকে ওই 3 রাতে কি পড়বো সেটা কিন্তু এখন থেকেই গুছিয়ে রাখতে হবে, যে আমি গল্প থেকে এই জায়গাগুলো দেখব, এই কোশ্চেন বাঞ্চে আমার বেঁধেছে। এক গাদা কিছু করার প্রয়োজন নেই, আগে একটা ভালো করে নাও। তোমার কাছে ডাফেনদাত নেই, রায়ান মার্টিন নেই, কিচ্ছু নেই, আমাদের নোটস PDF এ লক্ষ্য করে দেখবে প্রচুর MCQs দেওয়া আছে, এবং প্রতিটা MCQ রায়ান মার্টিন এবং ডাফেনদাত থেকে যেগুলো এক্সেপশনাল টাফেস্ট সেগুলোই দেওয়া, সেগুলোই ভালো করে যাও, আর কিছু লাগবে না। তাহলে এই কটা কাজ কি? পাঠ্য পড়া, ওয়ার্ড নোটস পড়া, 1 লাইনার পাঞ্চ পড়া, আর MCQ গুলো সলভ করা। সেখান থেকে একটু বের করে নেওয়া যে কোন কোন প্রশ্নগুলো আমার বাদছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। 40-এ 40 পাবার জন্য তুমি ভাবছো, কোনো ঘটনাই না 40-এ 40 পাওয়া। কি দেবে? একটা দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে দেবে, তার জন্য আমি এলিমিনেশন প্রসেস তো আছেই, যেটা হবে না সেটা আগে দেখে নেব, তারপরে যে দুটো হবে সে দুটোর মধ্যে কোনটা হবার সম্ভাবনা বেশি উত্তর সেটা ঠিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাই। স্যার গেল, এ তো গল্প, কবিতা, নাটক খুব সহজ। স্যার গ্রামার, আজকেও আমি তোমাদেরকে গ্রামার প্র্যাকটিস করাতে গিয়ে তোদের দেখাবো যে গ্রামার 5-এ 5 পাওয়া কতখানি সহজ। গ্রামারে তোমাদের তো সিলেবাসের শেষ নেই। ভাবো, সেম সিলেবাস কিন্তু ডেসক্রিপটিভ পেপারে আছে। ডেসক্রিপটিভ পেপারের মানে অর্থাৎ সেকেন্ড সেম বা ফোর্থ সেমের ক্লাস কিন্তু, মানে পরীক্ষা শেষ 1টি সপ্তাহ হয়তো আমি অপেক্ষা করব, তার মধ্যে যদি পুজোও পড়ে যায়, সপ্তমী, অষ্টমী, দশমী যাই পড়ে যাক, আমি কিন্তু পড়াবো। আমার ট্র্যাক রেকর্ড চেক করে দেখবে, আমি পুজোর দিনও পড়িয়েছি, কোনো ব্যাপার নেই, জামাই ষষ্ঠীর দিনও পড়িয়েছি, পরে যাব, কি আছে, কোনো চাপ নেই, পড়িয়ে যাব, আমার কর্তব্যে আমি অনর। তা কেন, ডেসক্রিপটিভ পেপার তো, গ্রামার সিলেবাস বেশ বড়, একটু খেয়াল রাখতে হবে। তোমাদের ফ্রেজাল ভার্বও আছে, তোমরা জানো তো। 12দের ওরা ভাবছে যে আমাদের শুধু জয়েনিং, স্প্লিটিং, হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, ওরা ভুল ভাবছে। ওদের এইগুলোর পাশাপাশি ওদের কিন্তু সব গ্রামারই আছে, কারণ ওদের আনসিন আবার 10 নাম্বার, ওই লাস্টের 5 নাম্বারে সব গ্রামার ওদের দিয়ে দেবে। ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে
জিরান পার্টিসিপাল আইডেন্টিফিকেশন, ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন, যা তোমরা 11-এ পড়েছো, বা সব কিছুই দেবে। এই গ্রামারের একটি সম্যক ধারণা প্রতিটি ক্লাসে আমি সুন্দর করে আনন্দ করে করে দারুণ করে বুঝিয়ে দিয়েছি। তোমার মনে পড়ছে না, কোনো ব্যাপার নেই, আমাদের নোটসে গ্রামারের ক্লাস দেওয়া রয়েছে, সে ক্লাসটা একবার ওই ভিডিওটার উপরে ক্লিক করে দেখে নেবে এক ঝলক। খেতে বসে তো গোপাল ভাঁড় দেখোই, দেখে নেবে, ভালো লাগবে। ক্লাস করা নিয়ে কথা, আমার বোঝা নিয়ে কথা, আমি যেভাবে বুঝতে পারি সেভাবে দেখব। স্যার আর তো কিছু নেই, আনসিন নিয়ে ভাববার কোনো জায়গা নেই। 40-এ 40 পাওয়ার আগে বুঝতে হবে আমায় কোথায় কোথায় বাড়তে পারে। আমি পরীক্ষাগুলো দেবো, মক টেস্ট গুলো। এই যে মক টেস্ট দিয়ে আমি কি বুঝতে পেরেছি সূর্যায়ন বাবু, যে আমার গ্রামারই একটু বাজছে, তাহলে গ্রামারটা আমার বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেউ ভাবছে যে আমার একটুখানি নাটকটাতেই মানে আটকে আসছে, তাহলে নাটকটা আমাকে বাড়ি গিয়ে একটু পড়তে হবে। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য তোই সেটা। আর আমরা পরীক্ষার দিনগুলো মিস করি, কিসের ভয় পরীক্ষার দিনে? এই তো সেদিন তোরা ক্লাস 11-এ উঠলি, সেদিন তোরা 12-এ উঠলি, দেখবি স্কুল জীবনের গন্ডি খুব তাড়াতাড়ি চোখের পলকে চলে যাবে। তো এখন এই আনন্দের দিনগুলো তোর উপভোগ করবি না তো কবে করবি? 40-এ 40 পাওয়া কোনো ঘটনাই না।